বন্ধুরা, আমি এই মাছগুলো নিয়ে নিয়েছি আজকে, পুরো জ্যান্ত মাছগুলো। এই মাছগুলো দিয়ে আজকে নতুন ধরনের আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। একদম শর্টকাট আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এই দেখুন মাছটা নড়ছে এখনও, পুরো জ্যান্ত। এই দেখুন বন্ধুরা, এখন চলুন, আমার মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি লাউর পাতা আনতে যাব। এবার আমার সঙ্গে চলুন, আমার বাগানে লাউ গাছের সঙ্গে আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। চলে আসুন। দেখুন বন্ধুরা, এরকম বড় বড় লাউর পাতা কখনো দেখেছেন? এই বড় বড় পাতাগুলো আমি এখন কেটে নিচ্ছি। এই দেখুন কত বড় হয়েছে পাতাগুলো, এক একটা পাতা একদম 1 কিলো। দেখুন বন্ধুরা, আমি পাতাগুলো কেটে নিয়েছি। এবার চলুন দেখানো যাক আপনাদের সঙ্গে কিভাবে পাতা দিয়ে আমি আজকে রেসিপিটা করি। দেখুন বন্ধুরা, এইভাবে পাতাটার এইভাবে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে। আর পাতাটা এই দেখুন, আমি দেখে নিচ্ছি কিছু আছে কি না। কিছুই নেই, শুধু একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখন সাদা জিরাটা বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর, একদম পুরো মাখনের মতো হয়েছে। এই দেখুন কোথাও একটুখানি দানা দানা নেই। বন্ধুরা, যে মশলাটা রাখলাম আর সবগুলো বেটে নিচ্ছি। কি কি বন্ধুরা, এগুলো আমি বেটে নিচ্ছি এখন। কাঁচা লঙ্কা, বন্ধুরা দেখুন আমি কি কি বেটে নিচ্ছি। সব শিলে বাটবো আমি এখন। শিলে বাটা মশলাটা খেতে খুব ভালো লাগে। আমি লঙ্কা নিয়ে নিচ্ছি প্রথম। দেখুন বন্ধুরা, আমার লাল লঙ্কাটা, শুকনো লঙ্কাটা বাটা একদম পুরো কমপ্লিট। আর কতটা ফিনিশিং হয়েছেন দেখুন, একদম পুরো মাখনের মতো হয়েছে। তুলে নিচ্ছি এখন মশলা। এই দেখুন মশলাটা রাখলাম, আর একটা মশলা আছে বাকি, ওটা আমি বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমি ধনেটা, কাঁচা ধনে বেটে একদম ফিনিশিং করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম দানা দানা যেন না থাকে মশলাটা যত ফিনিশিং হবে তত খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আপনাদের মাছ কাটাটা দেখানো হয়নি। এই দেখুন কেটে এরকম করে মাঝখানে মাঝখানে আমি এবার সুন্দর করে এঁচে দিয়েছি, যাতে মশলাটা ভালো ঢুকে খেতে টেস্ট লাগে। আর আমি এইখানে 4টে মাছ বড় বড় নিয়েছি, আর এই দুটো আমি রেখে দিচ্ছি, অন্য কিছু করে খাওয়াবো। এই 4টেতেই হয়ে যাবে। এখন মশলা দিয়ে দিচ্ছি, কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। লঙ্কা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ধনে বাটা, পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপরে সব মশলাগুলো এক এক করে মেখে নিচ্ছি। ভালো করে মশলাগুলো মাখিয়ে দিতে হবে মাছের সঙ্গে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাছটা, একদম দেখে লোভ লাগে যাচ্ছে, একদম কালারটাও কত সুন্দর এসছে। এই দেখুন এখন আমি পাতার উপর দিয়ে দিচ্ছি। সেই লাউর পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পাতাগুলো দেখুন সাজিয়েছি, একটার উপরে একটা পাতা দিয়ে সাজিয়েছি। এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দুটো মাছই দেবো এক একটা পাতায়, কারণ নাহলে খুব বড় বড় মাছ তো।
এটা আমি বেঁধে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। আরেকটাতেও দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন। দেখছেন কত বড় বড় মাছগুলো। দেখুন বন্ধুরা, আমি এখন মাছটাকে সুন্দর করে বেঁধে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন কিভাবে আমি বেঁধে দিচ্ছি। ভালো করে টাইট করতে হবে। আর একটা সুতো দিয়ে বাঁধতে হবে। বন্ধুরা, আমি এখন জালটা ধরিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কড়াইটা জাল ধরিয়ে দিয়েছি। এখন আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইখানে 500-র মতো চাল আছে। আমি এই যে জলটা দিচ্ছি, এই জলেই আমার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ভাতটা দেখুন, এই দেখুন 50% হয়ে গেছে। এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি। দেখুন মাছটা আমি যেভাবে বেঁধে রেখেছিলাম, এই দেখুন একটা একটা করে ছেড়ে দেবো এখন। তারপরে আমি একটু ঢাকাতে দিচ্ছি। এটা 30 মিনিটের মতো থাকবে। 22-30 মিনিট পরে আমি উঠিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। বন্ধুরা, কতটা কি হয়েছে একটু দেখাচ্ছি আপনাদের সামনে। দেখুন এখনও একটু জল আছে, এই জলটা শুকিয়ে যাবে আর ভাতটাও হয়ে যাবে, রান্নাটাও পুরো কমপ্লিট। এই জলটুকু শুকানো অপেক্ষায় আছি। দেখুন বন্ধুরা, আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট আর ভাতটাও দেখুন কত ঝরঝরে হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব, আপনারা সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখন খাবারটা তুলে নিচ্ছি। দেখুন এই যে তুললাম। দেখুন এইদিকে মশলাটা পড়েছিল, দেখুন কালারটা কত সুন্দর এসছে, লোভনীয় জিনিস একদম। এই দেখুন, এই মশলাটা আমার ছেলে খুব পছন্দ করে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এক এক করে এখন ছাড়িয়ে নিচ্ছি সুতোটা। এই দেখুন, দেখবেন মাছটা কেমন হয়েছে সেটাও দেখাবো আপনাদের সামনে। দেখুন বন্ধুরা, আমি এখন দেখাচ্ছি মাছটাকে। গরম তো, এটা আবার গরম গরম খেতেই ভালো লাগে। দেখুন মাছের কালারটা আর মশলাটা দেখুন, রীতিমতো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছেন? আর কত সুন্দর মাছটা পুরো সিদ্ধ হয়ে গেছে দেখুন। এই দেখুন, দেখুন বন্ধুরা, আমি মাছটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর কত নরম হয়েছে, দেখতে পাচ্ছেন? আমি এটা খেয়ে একবার দেখি। কি বলবো বন্ধুরা, দারুণ দারুণ টেস্টি হয়েছে। এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান আপনাদের মুখে লেগে থাকবে। এই যে আমার মাও খাচ্ছে দেখুন, আর এই যে আমার মা শাকটা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছে। আর এই দেখুন মাছটার কালারটা দেখুন, এত সুন্দর হয়েছে না, শাকটা খেতে এত স্বাদ সুস্বাদু। আর এই শাকটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, ভীষণ টেস্টি লাগে। দেখুন আমি শাকটা দিয়ে এখন ভাতটা মাখিয়ে নিচ্ছি। দারুণ হয়েছে। এই শাকটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর লাউর পাতাটা মানে কি বলবো বন্ধুরা, এইভাবে যদি বানিয়ে খান আলাদা একটা সেন্ট বেরোয়। আমার তো ভীষণ লোভ লেগে যাচ্ছে। আমার ছেলে
খাবে ওই যে আড়ালে, আপনাদের সামনে আসছে না লজ্জাতে। ঠিক আছে, এই দেখুন দারুণ হয়েছে, খুবই টেস্টি হয়েছে। দেখুন বন্ধুরা, এই পাশে আমার ছেলের জন্য ভাত বাড়া রয়েছে। ও একটুখানি লজ্জা পাচ্ছে তো ক্যামেরার সামনে আসতে, তার জন্য ও পরে খাচ্ছে। আর এইখানেও একটা রয়েছে, আমি আর আমার মার লজ্জা নেই, আমরা খেয়ে নিই। সত্যিই খুব সুন্দর হয়েছে, আর মাছটা খেতে এত টেস্টি হয়েছে। মাছ আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ।